আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি আজকে কথা বলবো ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট নিয়ে। হ্যাঁ, তো আমি এখানে ডাবল ক্লিক করে অন করতেছি ফায়ারফক্সে। হ্যাঁ, তারপর এটাকে আমি রাইট ক্লিক করে ওপেন করতেছি, এডিটিং নোটপ্যাডে অন করতেছি। হ্যাঁ, তো আমরা এই যে গত লেকচারে ব্যাকগ্রাউন্ড পজিশন সম্পর্কে আলোচনা করছিলাম। হ্যাঁ, তো এবার আমরা আলোচনা করব ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট নিয়ে। হ্যাঁ, তো তো আমি এগুলো সব কিছু কেটে দিচ্ছি। হ্যাঁ, কেটে দিলাম এবং এখানে আমি এগুলো কেটে দিলাম। হ্যাঁ, তো আমি পুরো একটা ডিফল্ট ফাঁকা ব্রাউজার রিফ্রেশ করে নিলাম। এখন আমি লরেমের কিছু দামি টেক্সট নিয়ে আসব। হ্যাঁ, আপনারা যদি ব্রাউজারে সার্চ করেন তো এইভাবে লরেমের কিছু দামি টেক্সট পাবেন। তো এই রকম টেক্সটগুলো আপনারা নিয়ে আসবেন। হ্যাঁ, আসার পর কন্ট্রোল কপি করবেন। কপি করে এখানে আমি বডি ট্যাগের মধ্যে গিয়ে লিখব পি ট্যাগ এবং পি ট্যাগ শেষ। এখানে আমি পেস্ট করে দেব লরেমের ডামি টেক্সটগুলো। হ্যাঁ, পেস্ট করে কন্ট্রোলে সেভ। তো এখন আমি এখানে রিফ্রেশ করতেছি। তো দেখতে পারতেছেন যে টেক্সটগুলো এসেছে, কিন্তু এখনও আমার ঘরগুলো আমি চাচ্ছি যে আমার ব্রাউজারে যতটুকু পেজ আছে সম্পূর্ণ ভরে যাক এবং এখানে একটা স্ক্রল বার নিয়ে আসবো। তো আমি এই টেক্সটগুলোকে আরও কপি করে আরও বেশি করে আমি টেক্সট বৃদ্ধি করব। তো আমি এখানে যদি আবার এই জায়গার মধ্যে লিখে দেই, এখানে যদি পেস্ট করে দিলাম, কন্ট্রোলে সেভ। এখন আমি যদি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন যে আমার দামি টেক্সটগুলো চলে এসেছে। আবার আমি যদি এখানে আবার এই পি ট্যাগের ভেতর যদি এখানে পেস্ট করে দেই, এখন আমি যদি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন আমার স্ক্রল বার কিন্তু চলে এসেছে। হ্যাঁ, তো এভাবেই টেক্সট নিয়ে এসে আমি কিন্তু আমার ওয়েব পেজটা সম্পূর্ণ কিন্তু লোড করে ফেলেছি। হ্যাঁ, এখন আমি মনে করেন যে আরও কিছু টেক্সট আমি ঢুকায় দেই। কন্ট্রোলে সেভ। এখানে আমি রিফ্রেশ করব। তো রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছেন আমার টাস্ক বারটা কিন্তু চলে এসেছে। এখন আমি ধরুন এখানে স্টাইল আছে, এই স্টাইল ট্যাগের ভিতর আমি এখানে বডি ট্যাগকে কল করব, BODY বডি। হ্যাঁ, তো কল করার পর এর ভিতরে আমি এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ একটা নিয়ে আসব। তো আমি এখানে BACKGROUND ব্যাকগ্রাউন্ড -IMAG ব্যাকগ্রাউন্ড ইমেজ URL তো আমি এখানে এটাকে রিনাম করে কপি করে নিয়ে আসবো। আসার পর এখানে আমি এই জায়গায় পেস্ট করে দেওয়ার পর কন্ট্রোলে সেভ। এখন আমি এটাকে রিফ্রেশ করব।
তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিছু ব্যাকগ্রাউন্ড টেক্সট মানে ব্যাকগ্রাউন্ডে ইমেজ আছে আর বডি ট্যাগের মধ্যে পি ট্যাগের মধ্যে টেক্সট আছে। তো আমি এই পি ট্যাগের টেক্সটগুলোকে হোয়াইট করে দিই তাহলে বোঝার সুবিধার্থে। হ্যাঁ, পি সিও আর কালার WHI হোয়াইট, কন্ট্রোলে সেভ। এখন আমি এটাকে রিফ্রেশ করব। তো রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছি যে আমার হলো টেক্সটগুলো মানে কালার হয়ে গেছে। এখন আমি যদি এই ব্যাকগ্রাউন্ড ইমেজের মানে আমি যদি হাইট আর উইডথ দেই BACKGROUND ব্যাকগ্রাউন্ড হাইপেন SIZ ব্যাকগ্রাউন্ড হাইপেন সাইজ 400 পিক্সেল বাই 400 পিক্সেল, কন্ট্রোলে সেভ। এখানে আমি রিফ্রেশ করব। তো দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা রিপিট হয়ে গেছে। এখন আমি এখানে BACKGROUND ব্যাকগ্রাউন্ড হাইপেন REP এটি রিপিট নো আন্ডারস্কোর REP এটি রিপিট, কন্ট্রোলে সেভ। এখানে আমি রিফ্রেশ করব। তো দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড ইমেজ কোনো রিপিট নাই। এখন আমি বলছিলাম যে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট সম্পর্কে আমরা জানব। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট স্ক্রল করে দিছি। হ্যাঁ, তো এখন আমি যদি এটাকে মানে স্ক্রল বারটাকে নিচে নামাই তো দেখতেছেন এটা স্ক্রল হচ্ছে। হ্যাঁ, মানে ডিফল্টভাবে স্ক্রল হচ্ছে। আমি যদি এখন এখানে লিখে দিই ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড FIXED ফিক্সড, কন্ট্রোলে সেভ। এখানে এসে আমি রিফ্রেশ করতেছি। এখন যদি আমি দেখতেছেন আমি টাস্ক বারকে নিচে নামাচ্ছি কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড পিকচারটা মানে যে জায়গায় ফিক্সড করে দিছি ওই জায়গায় ফিক্সড হয়ে আছে। হ্যাঁ, এটা তো মনে করুন যে মানে খুবই একটা কমন একটা বিষয়, মানে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড। তো আমরা আজকে জানলাম ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট কীভাবে মানে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট কীভাবে কাজ করে। তো আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।